কোনো খারাপ বলেনি। জিনিসটা হচ্ছে রাজনীতি এখন করছে কোনো, রাজনীতি আমরা বা কারা করছি কেন, মাল কামাবা ছাড়া তো কোনো উপায় নেই। এখন যে আধুনিক রাজনীতি যেটা ওর মনে চলছে ও ঠিকই বলছে, ঠিক আছে, একদম কৃষ্ণা ঠিক বলছে। রাজনীতিটা করার কারণই তো এটা আজকালের যুবদের, নাই তো আমাদের জায়গায় ভালো ভালো লোক আসতো না? কৃষ্ণার মতন লোক কি অমনি দায়িত্ব নিয়ে বসে থাকতো? এটা পার্টি দেখছে না? হ্যাঁ, তারপরে ও সবাইকে নিয়ে যে যদি আমরা করতাম তাহলে ও সবাইকে নিয়ে যে এমএলএর কাছে বলতো না যে ওকে গাঞ্জার কেসটা দিয়ে দাও। এটা তো ব্যাপার, তাহলে তো আমরা কৃষ্ণার সাথে মিশে যেতাম। কৃষ্ণার আমাদের মধ্যে কোনো অন্তর নেই। হয়তো ভাগ বাটরা নিয়ে কোনো প্রবলেম আমাদের হতে পারে, যেটা কৃষ্ণা ভালো বলতে পারবে। হয়তো ভাগ বাটরা নিয়ে আমি ওকে, ও যেটা খুশি ছিল আমার কাছে ওটা আমি দিতে পারিনি, ওই জন্যই। বাকি বাদটা যারা ভিকটিম ওরা ভালো বলতে পারবে যে আমরা কত টাকা ওদের ডিমান্ড ছিল, কত টাকা হয়েছিল। নাই তো আমি অন ক্যামেরা কনফারেন্সে মানে ম্যানেজমেন্টের কাছে বলতে পারতাম না যে আপনি একে বুঝিয়ে নিন, আপনি যদি একে 20,000 বুঝিয়ে নেবেন তো এটা আপনার কেলি, আমরা এখানে মাঝে কিছু করবো না। এই জন্য ঘরে হয়েছে ফাইসলাটা। এবারে আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম না। এবারে আমরা এটাও জিজ্ঞাসা করিনি যে কত পেয়েছে কত পাইনি, আমরা জানি যে ওকে ও স্যাটিসফাই হয়ে গেলে আমরা স্যাটিসফাই। এটাই আমাদের এটা। তদন্তই আনা হোক যে সত্যি যদি নিয়েছি সেটার বিরুদ্ধে কড়া কারবাই করা হোক, যে নিয়েছি। আর যদি আমি হয়তো আমি হতে পারি, হয়তো নিতে পারি, আমি হয়তো ক্যামেরার সামনে বলছি না। এটা তো রাজনীতির একটা উদ্দেশ্যই। আজকাল আজকাল তো কেউ মানুষের সেবা করতে আসেনি, আমিও না, বা এই রাজনৈতিক দলগুলো কেউ আসেনি, নাই তো এমনি অবস্থা হতো না আজকে রাজ্যের। আমরা বিজেপি কোনোদিনও সক্রিয়ভাবে করিনি। আমরা বিজেপি করেছি এই জন্যেই, আমরা টিএমসির বিরুদ্ধে ছিলাম। সেই অত্যাচারের মানে সেই অত্যাচারে বাঁচার জন্য আমরা বিরোধী দল, যেটা আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম বা বিজেপি নিয়ে আমরা আমরা কোনোদিনই কোনো পদে নেই। ঠিক আছে, তো আমরা আশা করি যে এই যে দ্বন্দ্বগুলা শুরু হয়েছে সেটা কোনো পার্টির নয়, এটা হচ্ছে পার্টি ভালো করে অবলোকন করতে পারেনি যে কাকে দায়িত্ব তো দিতে হবে। আগামীতে যদি এমনি চলতে থাকে তো আশা করি টিএমসির গুলোকে ডিম মারা হচ্ছে। এইগুলো যেগুলো আছে এই জোকার গুলো, এইগুলো জোকার গুলো, যেগুলো বিজেপি জোকার গুলো যেগুলো বসে আছে, এদেরকে পাথর ছোড়া হবে, পাথর। এটা মানে উচ্চ নেতৃত্ব যেমন দেখুক যে এই জিনিসগুলো কি হচ্ছে। এই যে জোকার গুলো, এই যে 100 মিটারে দুটা পার্টি অফিস, একটা আলাদা দ্বন্দ্ব একটা আলাদা দ্বন্দ্ব, এটার মাঝে আমরা রাজনীতি কোনো চাইনি। আমরা এটাই চাই যে মানুষের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা, তাই চাই পার্টি হোক, বিজেপি হোক, টিএমসি হোক, সিপিএম হোক, আমরা জানি না, আমরা জানি মানুষের স্বার্থে। কালকেও ছিলাম টিএমসির বিরুদ্ধে, আজকে যদি বিজেপি মানুষের বিরুদ্ধে হয় তো দাঁড়াবো। তার জন্য যদি জীবন যায় তো সেই জীবনটা আমি সফল মনে করবো। অমরনাথ মাহাতো যে বলছে আমি নাকি তাকে গাঁজার কেসে ফাঁসাতে চাই, সেটা যদি সত্যি হয় তাহলে প্রমাণ করে দেখা, কারণ বিজেপি ছেড়ে দেবে। আর বলছে যে জোগাড়গুলোকে পাথর মারা উচিত। আজ জোগাড়গুলো 2026-এ নির্বাচনে লড়াই ছিল, তখন শিক্ষিত লোকগুলো কোথায় ছিল? আর অমরনাথ মাহাতো ভাগবাটরা গল্পটা যে বলছে উনি প্রমাণ করতে পারবে? ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখায়, নইলে আমি না প্রমাণ করতে পারলে মানহানি কেস করবো।